জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২ জনকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল ২। রাজসাক্ষী শেখ আফজালুল হককে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ ঘোষণা দেন। সাবেক এমপি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ৩টি চার্জে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক এমপি সাইফুল ইসলামের সম্পদ বাজেয়াপ্ত করে পলাতক সৈয়দ নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়া থানার সাবেক ওসি পলাতক AFM সায়েদকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার দিন ৫ই অগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ৫ জন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহত ৫ জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে উঠে সমালোচনার ঝড়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে গত বছর ২১শে অগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আসামিদের মধ্যে এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন। ১৬ আসামির মধ্যে ৮ জন এখনও পলাতক। এবারের নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই অভ্যুত্থানের মতো আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। ৪ জেলায় নির্বাচনী সফরের অংশ হিসেবে নওগাঁর এটিএম মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় নারীদের প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন শফিকুর রহমান। আমরা 11 দল যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে, এটা আমাদের 11 দলের মার্কা। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? আপনারা সবাই লড়ে যাবেন বিজয়ের জন্যে? মানবতার বিজয়, দুঃখী মানুষের বিজয়, মজলুমদের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়, জনগণের রাষ্ট্র কায়েমের বিজয়। সাফ কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৮ই ফেব্রুয়ারি রোববার বিএনপির সবশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শেষ নির্বাচনীয় জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা এবং আশেপাশের জেলার ধানের শীষের প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন। শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে শুক্রবার বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে 2 দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এর আগে দাবি আদায়ে ৩১শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ৮ ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। সংকট সমাধানে সকালে নৌ পরিবহন উপদেষ্টা সাফাত হোসেন চট্টগ্রাম বন্দরে পৌঁছালে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় উপদেষ্টা শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। পরে বন্দর ভবনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বন্দর ব্যবহারকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সংকট সমাধানে আশাবাদ ব্যক্ত করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় বন্দরের বাইরে বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতারা। আমাদের সাথে আলোচনা করতে হলে বন্দরের যে কোনো কক্ষে আমরা আলোচনা করতে রাজি আছি। এটাই হচ্ছে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, এটি আমাদের কাছে তথ্য। নৌ উপদেষ্টাকে অগোচরে রেখেই সে বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করে চুক্তি করতে চায় এবং নৌ উপদেষ্টা অনেক বিষয় জানেন না। আমরা যদি বৈঠকে বসি
ওনাকে আসল চিত্রটা আমরা তুলে ধরবো। এবং আমি বিশ্বাস করি একজন দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে উনি অবশ্যই চট্টগ্রাম বন্দরের এনসিটিকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার যে যুক্তি আমরা উপস্থাপন করবো, সে উপস্থাপিত যুক্তি উনি মেনে নেবেন। কোনো সিদ্ধান্ত আমি ওনাদের সাথে কথা না বলে নেইনি, ওনাদের সাথে কথা হবে। তারপরে আবার বিজনেস কমিউনিটিকে ডেকেছি, তাদের কথা শুনবো, শুনে কথা বলবো। মেইন টাইম আমার যেটা হচ্ছে যে ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কোনোভাবে বন্দরটাকে এভাবে যদি করেন তাহলে সরকারের না রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আলোচনার মাধ্যমে সবই হতে পারে, কিন্তু আলোচনাটা এখনো কমপ্লিট হয়নি, এখনো চলমান আছে।